ওই তোর কইছিলাম না ওই জমিনটা আমাকে নামে লেখা দিবি আর নাহলে 50,000 টাকা দিবি। ঘরের মাইয়া তো বড় হয়েছে, যে কোনো সময় ফুটুস করে দিমু। ভাই ভাই আমার বাইরের না ভাই, আমি গরিব মানুষ ভাই, কিছু টাকা পয়সা গুছাইয়া আপনাকে দিমু নে ভাই, আমার ছাইরা দেন ভাই। না কোনো আপেল চলবে না। ওই ধর ওরে লইয়ে চল। এই তোরা কারা? এই লোকটারে গরিব পায় মারতাছস কে? হ্যাঁ তোরা কি চিনোস আমি কেডা? হে বেটা তুই আবার কেডা? বাঁচতে চাইলে দিকে যা। এই আরে রাখ, বাচন মরম করে দেখা যাবো। আল্লাহর ফু একটু বেশি বাইরে গেছো। এই বেটা তুই কেডাই? ছাড়েন, আপনি চিনেন আমারে আমি কেডা? আপনি জানেন আমি কি করতে পারি আপনাকে? হ্যাঁ ওস্তাদ ভাই মস্তান ভাই, ভাই মস্তান ভাই, ভাই 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 মস্তান ভাই। ওস্তাদ ওরে গরিবটারে মারতাছিল তোরা, আমি ঠেকাতে ওই আমার কলার ধরে মারলাইলো। ওই তুই কে রে? আরে আনে কি চাস? ওই আমি তোদের জং, ডাকে সবাই মাস্তান ভাই বলে, কিন্তু কেন জানিস? তোদের মতো সন্ত্রাসীদের জন্য আজ আমি মাস্তান ভাই। ওই নাকি মাস্তা? সারা এলাকার মাস্তা নইলাম আমরা। ওইসব মাস্তান আমাদের কাছে কাটে না, ভালো চাস এখান থেকে যা। ওই বেটা এদিকে যা, নইলে পরিণতি খারাপ হইবে। ওই কোনটা খারাপ কোনটা ভালো সেটা ঠিক করবো আমি। ওই আমি যদি কাউকে মারি না, এই পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে তাকে ব্যান্ডেজ করতে পারবে। এই কথাটা মনে রাখিস। আমার লোকজনের গায়ে হাত দিয়েছে, কার এত বড় সাহস? ও তো বিষাক্ত সাপের গায়ে ছোবল মারছে, ও তো জানে না আমি মিশা মুন্ডল কত বড় বিষাক্ত সাপ। ভাইজান ওদেরকে আমরা চিনতে পারি নাই। এই এলাকায় আগে কখনো দেখিও না। চিনা চিনি পর হইব, আগে ওর নাম কর, ও কেডা? ভাইজান ওরা সব এলাকার মাস্তান ভাই বলে ডাকে। হাতি ঘুরা গেল তল, মশা বলল কত জল। সারা জীবন মাস্তানি কইরা নিজের মাস্তান বলে পরিচয় দিতে পারলাম না, আর ও আইতে নাইতে নিজের মাস্তান ভাই বানাই দিল। আই ওর একটু দেখে আসে। ভাইজান আপনি তো উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন। একজন অচেনা অজানা এলাকায় এসে ঢুকে পড়লো, আর পুলিশের ইন্সপেক্টর বইয়া কি করলো? আবার দুইটা তোর তাদের ভাইটার বাইরে কি অবস্থা করছে, আবার এখানে আঘাত দিচ্ছে এখানে। তোরা থাক, শুধু তোরা দুজন আমার লোকাই। ওই পুলিশের ইন্সপেক্টর বয়ে বয়ে কি করতেছে তো দেখে আসি। এই জোশী সাহেব কেমন আছেন? ভালো, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আপনি খুব ভালো করে জানেন এই এলাকার বড় মাপের নেতা আমি। মানুষদেরকে অনেক কিছু দেই, অনেক সাহায্য করি। আমার উপর যে কথা বলবে তাহলে কি বাঁচায় রাখা যায়? অন্ত আমি কিন্তু ওর খুন করব। খুন করবেন? কাকে খুন করবেন? শুনলাম এই এলাকার মাস্তান ভাই নামের একজন আসছে, আমি ওরে খুন করব। আপনি শুধু চোখটা বন্ধ করে থাকবেন, কোনো মামলা নেবেন না, বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে তাই দেব। বিশ্বাস রাখতে পারেন, এই কথা আমি আপনি ছাড়া আর কেউ জানবে না। শুনুন, আপনি যা ভাবছেন তা নয়। এই জায়গাটা কোনো হাট বাজার নয় যে যার খুশি তাই বিক্রি করবে। এটা হলো থানা। এটা থানা হয়েছে তাই কি হয়েছে? তুই মনে হয় জানোস না
আমি মিশা মুন্ডার পাকাইতে পারি কত প্রকারের গন্ডগোল। খুন করবি, থানা ভাঙবি, ভাঙ দেখি তোর কত বড় সাহস। সি সি ওসি সাহেব, আপনি যেভাবে কলারটা ধরেছেন সেটা সামান্য একটা 2 টাকা মাস্টারের কাজ, তাহলে সে মাস্টার আর আপনার মধ্যে পার্থক্য কি দাঁড়াবে? আর আপনি ভালো করে জানেন আমার একটা সামাজিক অবস্থা আছে। শোন, আজকের পর থেকে আমার সামনে আঙুল তুলে কথা বলবি না। যদি বলিস হাতের জায়গায় হাত থাকবে, বাট আঙ্গুল থাকবে না। আমি সেটা ভালো করে বুঝতে পেরেছি ওসি সাহেব, কিন্তু কাজটা আপনি ভালো করলেন না। আপনার সাথে আমার আবার দেখা হবে। শোন মজনু, তোকে যা বললাম তাই করবি। এই সুন্দরীরা এত তাড়াহুড়া কই যাও? কে আপনারা আর আমাদের সাথে কিসের কথা? না তেমন কিছু না, মানুষ তো মানুষের পছন্দ করতেই পারে। তার মানে কি বলতে চান আপনারা? আরে আপনি থামেন, আপনার সাথে তো কোনো কথা কইতাছি না। হ্যাঁ যা কইতাছিলাম, আপনার নামটা জানতে পারি? নাম দিয়ে আপনারা কি করবেন? আরে কোন নাম কোন, আপনার আমার খুব পছন্দ হয়েছে। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে কি আপনাদের পছন্দ হয়ে যায়? আচ্ছা না, আমরা যাব। আরে থামেন, যাবেনই তো। আর আপনাদের তো আমরা পেলাইতেছি না। আপনাদের মতো কুকুরদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ওই কি কইলি? আমরা কুকুর? ওই থাম, কুকুর কুসব কুকুরে কামড় খায়। বাঁচাও বাঁচাও, কেউ কোথায় আছেন? বাঁচান। ওই ওই ওই, তুই ওদেরকে ছেড়ে দে। ওই তুই আইছো তো, একবার তোর প্রাণে বাঁচা গেছো। আরে বাচ্চা মারা তো আল্লাহর হাতে, কিন্তু তোদের নিয়ে একটু চিন্তা হয় যে তোদেরকে ওদিন এত মারা মারলাম, তারপরে তোদের কিছু হয়নি। তোদের গায়ে কি গন্ডারের চামড়ালে? আজ আবার মা বোনদের নিয়ে টানাটানি। ওই মুড়তে না চাইলে তোরা এখান থেকে চলে যা। এমনি ভাইজান তোর উপরে খেপা। আরো ভাইজান যদি জানতে পার তুই আমাদের কাজে বাধা দিচ্ছ, তাহলে কুরবানি গরুর মতো খাইটা ফেলাইবো। ওই চুপ, ওই চুপ, ওই চুপ। তোর ভাইজান আবার কে? ওই তোর ভাইজান যেই হোক না কেন, তোর ভাইজানকে বলবি আমার সামনে যেন কোনোদিন না পড়ে। তোর ভাইজান যদি আমার সামনে পড়ে তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আর এতগুলো টুকরো করবো যে টাকা গুনা মেশিন দিয়েও গুনে শেষ করতে পারবি না। ওই ভাইজান ডেডি এত বড় কথা, ওই ধরো রে। ওরে বাবা রে! ওই তোরে আমি দিকে নিমু। আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। আরে ম্যাডাম, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। তার আগে বলুন ওরা কারা? সব বলছি, আগে আপনার হাতটা বাঁধা দরকার, অনেক রক্ত ঝরছে। না না, ও কিছু না, কিছু না। যে আমার জন্য এত কিছু করতে পারে তার জন্য আমি এতটুকু করতে পারবো না? আচ্ছা হয়েছে হয়েছে, কই বললেন না তো ওরা আপনাদের পিছনে নিয়েছিল কেন? ওরা কে তা আমরা বলতে পারবো না, আর কোথায় থাকে তাও বলতে পারবো না। আরে হঠাৎ করে বলে বসলো, আমাকে কিনা তাও অনেক পছন্দ হয়েছে, আমি কিনা দেখতে খুব সুন্দর। হ্যাঁ তো ঠিকই কইছে, সুন্দর জিনিস দেখলে সুন্দর করবো না, কি করবো? আরে তেমন কিছু না, আপনি একটু বাড়িয়ে বলছেন। আসলে ওরা খারাপ কিছু বলেনি, আসলে আপনি অনেক সুন্দর। একটু সাবধানে চলাফেরা করবেন, জানেনই তো 1000টা গাঁদা ফুলের মাঝে যদি একটা গোলাপ থাকে সেটা সবার নজরেই পড়ে। আপনি তো খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারেন। তাই আরে চল, দেরি হয়ে যাচ্ছে, বাসে সবাই চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি। এই চল।
হারিয়ে গেছি আমি তোকে দেখে, জানি না এ কি হলো এক পলকে, তোর চোখের হাতছানিতে সব ভুলে গেলাম, মন যে হারালাম। হারিয়ে গেছি আমি তোকে দেখে, জানি না এ কি হলো এক পলকে, তোর চোখের হাতছানিতে সব ভুলে গেলাম, মন যে হারালাম। হারিয়ে গেছি আমি তোকে দেখে। ছিল না চোখের পাতায় স্বপ্ন যে এত রঙিন, ভেসেছি প্রেমের স্রোতে তোকে দেখেছি যেদিন, ও প্রিয়তমা ভুলেছি আজ সবই তোরি টানে, তুই কি হবি আমার এই জীবনে। ভাবিনি চলার পথে পাবো যে তোকে সাথে, নেই আর যে কোনো বাধা তোর সাথে আজ হারাতে, ভালোবাসাতে দিওয়ানা হলো মন যে তোরই ছোঁয়ায়, জানি না শুধু হায় রে তোর মন কি চায়, তোর চোখের হাতছানিতে সব ভুলে গেলাম, মন যে হারালাম। হারিয়ে গেছি আমি তোকে দেখে। আর ওস্তাদ কি দেখতেছেন, গেছে গা তো। আরে কিছু না কিছু না, চল। ওস্তাদ, হ্যাঁ বল। আরে ওই মেয়েটার দেখার পর থেকে তো আপনি কেমন যেন হয়ে গেছেন না, সারাদিনে তো কি ভাবেন? তুই একটু বেশি কথা বলিস, বুঝছস? কথা কইলেই তো দোষ হয়। চল আমার সাথে চল। আরে খারাপ, এই বৃষ্টির মধ্যে কই বেরামু? চল আমার সাথে চল।
খুঁজে দেখ কে কই আছে। ওই মাস্তান ভাইটা কি যেন, যা মানে খুঁজে আমার কাছে হাজির কর। আমার মাথা গরম হয়ে গেছে। এই যা, মাথা নষ্ট হয়ে গেছে, খুঁজে দেখ দেখ। ভাইজান আরো পাই নাই, ওরে পাইছি। মাস্তান ভাই কোন ঘরে থাকে? আমি কইতে পারলাম না। কইতে পারবি না? সোজা ফুটা কইরা উপরে পাঠায় দিব। বাজান বাজান, আমার মায়ের না ওই ঘরটাতে থাকে। ওই ঘরটাই ভাই, যা ওই ঘরটা তছনছ করে যাই। মাস্তান ভাই, সেইবার বুঝবি যে আমি মিশা মণ্ডলের কত ক্ষমতা। বাবা, আজ আমার কলেজের পরীক্ষার ফি দেওয়া শেষ দিন। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তুই তো আমার মা মরা একমাত্র মেয়ে, তুই কোনো চিন্তা করিস না মা। তুই ভালোভাবে লেখাপড়া করিস, আমি তোর সব ব্যবস্থা করছি। আর যদি আমি পরীক্ষায় পাশ করতে পারি, তুমি আমাকে কি দেবে মনে আছে তো? পাগলি মেয়ে আমার, তোর সব কথাই আমার মনে আছে। আমি কি তোর কথা বলতে পারি? চাচা, কে করেছে এই অবস্থা? চুপ করে আছেন কেন, বলুন। জানি না, তবে যেই করুক না কেন তোমরা এই মহল্লা ছেড়ে চলে যাও। আপনি খালি কোন চাচা কেন এই অবস্থা করছে, ওরে একটারও ছাড়ুম না। ভাই মাস্তান ভাই, ভাই যেই করুক না কেন ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। চল মজনু। মাস্তান ভাই, ভাই মাস্তান ভাই, ভাই 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 মাস্তান ভাই। ইসলাম শিক্ষা অবশ্যই দরকার। আর ইতিমখানায় 30 পারা কোরআন মুখস্থ, যে ব্যক্তির 30 পারা কোরআন মুখস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর সবসময় দৃষ্টি রাখেন। আজকে না, আমরা অন্যদিন আসি খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম। এই, আমি তো তোদেরকে খুঁজতেছি। এত খোঁজাখুঁজির দরকার নাই, আমি জানতাম তুই এই পথ দিয়ে আসবি। আজকে তোর মাস্তানির স্বাদ মিটাইয়া দেব। এই শোন, আমি জানতাম কুকুরের ল্যাজ নাকি বাঁকা, কিন্তু এতটা বাঁকা আমি তা জানতাম না। ওই এত কথার দরকার নাই, ধর ওরে।
ওই তোরা চল, পরে দেখ গেল মনে। কে ভাই আপনি, আর কেনই বা আমার বিপদে ঝাঁপিয়ে পড়লেন? অন্যের বিপদে যে ঝাঁপিয়ে পড়ে তার বিপদে কেউ আসবে না তা কি হয়? ভাবতে পারেন আমি আপনার বন্ধু। তা নয় বুঝলাম, আসলে আপনাকে এই এলাকায় কখনো দেখিনি। আমি এসেছিলাম মোহন সাহেবের বাড়ি। উনি আপনার কি হয়? সে না হয় পরে শোনা যাবে, কিন্তু তার আগে বলুন আপনি কি আমায় বন্ধু ভাবতে পারেননি? কেন পারবো না, মানুষ তো মানুষের জন্য, আর মানুষ তো মানুষের বন্ধু হতেই পারে। তাহলে কেন দূরে দাঁড়িয়ে আছেন? আসুন বুকে টেনে নিন। অবশ্যই অবশ্যই। বেঁচে থাকো বাবা। কি যে সমস্যা হচ্ছে বাবা? আরে আর উনি কে? আয় মা, পরিচয় দিই। ও হচ্ছে আমার একমাত্র বন্ধু ছিল। আই এম আলভি। আমি তুলি। ওস্তাদ, ব্যাপারটা আপনি যতই সহজ মনে করতেছেন, আসলে তো সহজই বল। কারণ বিল্লার পিছনে আছে ওই কালোবাজার স্মাগলার মিশা মণ্ডলের হাত। শুধু মিশা মণ্ডল কেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার হাত থেকে ওই বিল্লাকে বাঁচিয়ে রাখতে পারবে। মাথাটা আমার নষ্ট করে দিল রে, মাথাটা আমার নষ্ট করে দিল। কয় নাই মানে কবে কইব? তোকের নাম কইছি, করে আমার সামনে হাজির কর। ভাইজান একটু লাইয়া চাকু তো বসায় দিছিলাম, কোথায় থেকে যে ওই ছেলেটা আইলো কিছু বুঝলাম না। ভালো লাগে না, তোদের কোনো কথাই আমি শুনতে চাই না। তোরা শুধু খবর লাগা পুলাটা কেডা। ভাইজান, পুরাটা মনে হয় আমার গ্রামে আইছে। আইসে টাইসে বুঝি না, কার বাড়িতে আইসে খবর লাগা। আগে ছিল 100, এখন হয়েছে 200, দল ভারী হয়ে যাচ্ছে। এখন আর বয়ে থাকার চাই ওরা। যা যা যা। ওই চাচা, ট্যাগ দেওয়া লাগবে, ট্যাগ দেওয়া ছাড়া দোকান খোলা হবে না। এই আইন কবে থেকে চালু হইলো? এটা ভাইজানের আদেশ, এই এলাকায় দোকানদারি করতে হলে ট্যাক্স দেওয়া লাগবে। বাবা রে, আমি একজন গরিব মানুষ, এই দোকানটা কই নাই, 2টা পয়সা রোজগার করে বাল বাচ্চা খাওয়াই। তোমরা যদি এমন করো তাহলে কেমনে কি হয়? মিঠা কথা চিরা ভিজবো না, ভাইজান কইছে ট্যাক্স দিতে হইব, অত কথার কাম নাই। চাঁদা দিবেন কিনা কন, আনলে একদম ফুটো করে দিবি। ওই শোন, আজ থেকে এই এলাকায় কোনো চাঁদা পাইবো না। তোর ভাইজান রে বইলা দিস, এই এলাকা মাস্তান ভাই সব। যা, নইলে খারাপ হয়ে যাইব। বহুত বড় একটা উপকার করলাম, এইগুলার জ্বালায় আর ঠিক করলে না। একটু আমার দিকে নজর রেখো বাবা। অবশ্যই আপনাদের জন্য এই মাস্তান ভাই আছে। আল্লাহর কাছে দোয়া করি তুমি যেমন সহি সালামত রাখো। ওরা আর কোনোদিন আপনার দোকানে আসলে আমাকে জানাবেন। আরে কেমন আছেন? ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। সেদিন যে বন্ধুত্বের পরিচয় দিয়ে আমার বিপদে ঝাঁপিয়ে পড়লেন, এ আবার কেমন বন্ধুত্ব যে দেখা করবেন না? আরে আপনাকেই তো খুঁজে পাইনি। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ভালো থাকেন, আবার দেখা হবে।
আপনাকে এখানে যে জন্য আনা হয়েছে, কারণ এই এলাকায় সন্ত্রাসীরা এত বেশি অত্যাচার শুরু করেছে যে এরা পুলিশকে কোনো পরোয়াই করে না। স্যার, ওরা যত শক্তিশালী হোক না কেন, এই ইন্সপেক্টর ফরিদার হাত থেকে ওরা রেহাই পাবে না। আপনি বিষয়টা যত সহজ ভাবছেন তত সহজ নয়, ওদের হাত রয়েছে অনেক ওপরে। যত উপরেই হোক না কেন স্যার, ওদের দমন করার ক্ষমতা এই ইন্সপেক্টর ফরিদার আছে। সে তো অবশ্যই, কারণ আমিও চাই শুধু এই এলাকা নয়, গোটা দেশটাই সন্ত্রাসমুক্ত হোক। স্যার, গোটা দেশটা পারবো কিনা জানি না, কিন্তু এই এলাকাটাকে আমি সন্ত্রাসমুক্ত করেই চাই। আরেকটা কথা স্যার, আপনি আমাকে তুমি করে বললেই খুশি হবেন স্যার। উস্তাদ, কি হইলো আবার? একটা কথা আমি বুঝতেছি না। এদিনকার পর থেকে আপনি গেলে তুলে আবার কথাই পাবেন, কিন্তু আজকা এত কাছে বাজে কিছু করেন না। তুই এইসব কিছু বুঝবি না, তোর এত বোঝার বয়স হয়নি। আচ্ছা, আপনি যান, আমি আইতাছি। কি হলো, তুই আবার কই যাস? ফোনটা দে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিবরিয়া ভাই, কেমন আছেন? জি আছে। অনেকদিন হইলো আপনি কোনো মাল দেন না, আমার পোলাপান তো একদম বয়ে গেল। ওকে ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। শুনেন, ওই খালেক জব্বার দিয়ে মাল পাঠাইলে আমি কোনো মাল ঠিক মতো বুঝতে পাই না। কি কইলেন? মাল ঠিক মতো পান না? তাই এবার আপনি নিজের হাতে আমার পোলাপান্ডে মাল দিবেন। ঠিক আছে, আমি নিজেই মাল নিয়ে আসতেছি। ওকে ভাই, ওকে। শোন মজনু, এভাবে বসে থাকলে আমাদের হবে না। মিশা মণ্ডলের গোপন তথ্য আমাদের বের করতে হবে। ওই মিশা মণ্ডলের গোপন মালামাল কোথায় যাওয়া আসা করে, সেই তথ্য বের করবি তুই। হ্যাঁ ওস্তাদ, ঠিকই কইছেন, এভাবে আর বসে থাকা যায় না। আমি এক্ষুনি যাইতাছি। ওই মাল কোথা থেকে আসা যাওয়া করে সেটা আমি এক্ষুনি তথ্য আপনার কাছে বের করে দেব। তা ওস্তাদ, আরেকটা কথা, আমার কিন্তু 10টা মিনিট লেট। আবার কি হলো তোর? ওস্তাদ, আসলে আমি একটু কাজ আছে। আচ্ছা, যা যা যা। এভাবে আপনি কতজনকে ধরে নিয়ে আসবেন? এদেরকে ধরে নেই কোনো লাভ নেই, কারণ এদের ওপরে রয়েছে গডফাদার মিশা মণ্ডলের হাত। স্যার, মিশা মণ্ডল থাকুক আর যেই থাকুক, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি যেদিন থেকে আইনের পোশাক পরেছি সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। আপা কি একলা বসে আছেন নাকি? মানে একা থাকবো নাকি দুজন নিয়ে থাকবো, কি বলতে চান আপনি? না, কইতাছিলাম আপনি কি তুলা পারে খুঁজতেছেন? হ্যাঁ, খুঁজছি। আমি তো তুলা পারে দেখছি। আপা, আপনার সাথে দু একটা কথা বলা যাবে? কথা? মানে আপনি আমার সাথে কি কথা বলবেন? না, কইতাছিলাম আপনার কি কোনো সেট আছে নাকি? কেউ আছে মানে কি বলতে চান আপনি? না, কইতাছিলাম আপা, তুলা পারে দেখলে আমি অক্ষণে পাঠাই দেবো। আজকে আমার সম্ভব না, আমি এখন আসি আপা। শোন মজনু, ওই মিশা মণ্ডল একের পর এক ক্রাইম করে যাচ্ছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। আর শোন, ওই যাত্রা বাড়ির আস্তানাটা বোমা মেলে উড়িয়ে দে। আমি মিশা মণ্ডল,
পাকাই শুধু গন্ডগোল। ওই মাস্তান ভাই আমার যে ক্ষতি করেছে ওকে আমি হারে হারে বোঝাবো। অনেকদিন ধরে তো তোরা নিশ্চুপ হয়ে গেলি, এইভাবে বয়ে থাকলে চলবো? কাজ কাজ কিছু একটা কর। শোন, কালকে আমার খালি ব্রিজের উপর আমার 5 কোটি টাকার মাল আইব। সাবধান যেন কাক পক্ষী টের না পাই। ভাইজান আমরা ঠিকঠাক ভাবে মাল নিয়ে আমু। আর আমাদের মালে কেটা হাত দিব? তুই ঠিকই কইছস। কারণ আমাকে মালে হাত দিব এমন মায়ের সন্তান এই পৃথিবীতে পয়দা হয় নাই। মাল নেওয়া তো দূরের কথা, সে মিশা মণ্ডলের সাথে আসলে সাহসী হইব না। সাহস হবে কি হবে না তা তুই পরে টের পাবি মিশা মণ্ডল। উস্তাদ কি হইব না নাইব এটা পরে দেন যাব, আগে দেখেন ওই কারাইত আছে। জানে বড় কি হয়ে গেল। এই বেটা থাম, পাঞ্জরায় গেল, পাঞ্জরায় শুরু করছি। কি সারাদিন কি শুধু থামাথামি চালিয়ে আছে? ও আপনি কিছু বুঝবেন না, এই বদমাশটাই নিয়ে আর পারছি না। বুঝবো না মানে? আপনি তো ঠিক মতো বুঝেন না। তার মানে কি বলছেন এইসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে বুঝাচ্ছে মজনু ভাই, আপনি কিছু মনে না করলে যাবে কিনা একটু ওদিকে জানতো। আপনি ঠিকই কইছেন আপা, আমি তো এটাই চাইছিলাম। বলি একজনের চোখে ঘুম কেড়ে নিয়ে তো আপনি ভালোই আছেন। কি বলছেন আপনি? এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। ও কিছুই বুঝতে পারছেন না? আপনি তো খুব গভীর জলের মাছ। ও বুঝেছি, চোখের ঘুম কার কারলাম বলেন তো? কইতাছে আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আসলে না আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি যে হাতের মোয়া যে চাইলাম আর খাইলাম? না ম্যাডাম, আপনার কাছে আমার একটা অনুরোধ, এই বেশি লাগবো না, ওই 1 কেজি ভালোবাসা দিয়ে না আমার। ভালোবাসা কি দাড়িপাল্লা দিয়ে মাপা যায় নাকি? তাহলে মন থেকেই করেন না। সত্যি ভালোবাসি না নাকি? সত্যি মানে 100 বার সত্যি, 1000 বার সত্যি, আমার মা সত্যি, আমার বাবা সত্যি, আমার 14 গোষ্ঠী সত্যি, আপনাকে ভালোবাসি। তাইলে ভালোবাসা যায়, লাইনে থাকবেন পাবেন। কি ভাবতেছেন এমন করে? না দেখতেছি আপনার পিছনে কেউ আছে না। পিছে আবার কে থাকবে? না আমি চাইল তোলার লেগে লাইন দিনি কিনা এই কারণে দেখতেছিলাম যে পিছনে কেউ আছে নাকি। আপনাকে প্রথম দেখার পর থেকে সারাদিন আপনাকে নিয়ে ভেবেছি, একটু ঘুমাতে পারিনি সারা রাত। ও তাই? তাহলে আপনি কেন? অন্য কিছু বলা যায় না? বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলতে তো চাই, তো বলেন না কেন? বলতে তো আমার লজ্জা। ও তাই নাকি? তো দেখি কোথায় লজ্জা তোমার। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, তোর চোখে চোখ রেখে তোকে ছুতে চায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়।
চোখে চোখ রেখে তোকে ছুঁতে চাই। মনেরই গভীরে তুই আছিস যে জড়িয়ে, তবু আরো যে তোকে পেতে চাই। তোর টানে ভাসি আর তোর কাছে আসি, তোকে দেখে সবই ভুলে যাই। চলে আয় কাছে আয়, ছুঁয়ে দেখ এই মন আমার। আজ মন প্রেমেরি উষ্ণ কবিতায়, আজ মন প্রেমেরি উষ্ণ কবিতায়, সেই চেনা নাম ধরে তোকে ডেকে যায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়। তোর চোখে চোখ রেখে তোকে ছুঁতে চাই। তোর শ্রাবণের অঝোর ধারায় ভিজিয়ে দে আজকে আমায়। হারাতে চাই তোর ইশারায়, পথ হারানোর সেই ঠিকানায়। সেই আশাতে তোকে চাই যে পাশে, চাই মন ভাষাতে তোর জোয়ারে। যেভাবে সাগরে নদী যে মিশে যায়, যেভাবে সাগরে নদী যে মিশে যায়, সেইভাবে আজ তোকে মন যে পেতে চায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়। তোর চোখে চোখ রেখে তোকে ছুঁতে চায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়। তোর চোখে চোখ রেখে তোকে ছুঁতে চাই।
ওস্তাদ হ্যাঁ, এখনই ওদের উপর ঝাঁপিয়ে পড়া উচিত। চল। মাল অ্যাকুরেট আছে তো? ইয়েস, এই কিবরিয়া কখনো 2 নাম্বারই করে না। আরে বাবা না আমাকে ল্যাপটপ কিনে দেওয়ার কথা ছিল, বাবা কি ভুলে গেল? আরে না মা, ভুলি নাই। আমি তো আলবি কিনে একটু বেরিয়েছিলাম, আর তোর ল্যাপটপের দোকানেও গিয়েছিলাম। ওরা কি বললো জানিস? কি বললো? বললো ভালো ল্যাপটপ নাকি ওদের দোকানে এখন আসেনি, যখন আসবে পাঠিয়ে দেব। তোর কোন ইচ্ছাটা আমি পূরণ করি, তুই যখন যা চাস আমি তো সব তোর আশা পূরণ করি। তা তো দেওয়াই, আমাকে দেবে না তো কাকে দিবে? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, এখনই তোর চাওয়ার সময়। তুমি ঠিক বলেছ। তোমরা কথা বলো, আমি একটু বেরোচ্ছি। আমি বিশাল উদ্যোগ পাকাই শুধু গন্ডগোল, আমার মালিকে হাত দিয়েছে। ভাইজান, আমরা মালটাকে বলাতে দিয়েছি, ওই সময় মাস্টার ভাই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু কইতে না কইতে পুলিশ আমাদের চারিদিকে ঘিরা পালায়, কোন রকমের জানটা নিয়ে পালাইছি ভাই। ঠিক ব্যাটিক হিসাব আমি জানি না, আমি শুধু মাল চাই, মাল। কই থেকে দিবি, কেমনে দিবি আমি কিছুই জানি না। যা। আর শোন, পুলিশ যখন পিছু নিছে তখন এমন একটা কিছু কর যাতে পুলিশ যেন সারা কোর পাগলা কুত্তার মতো ওই মাস্তান ভাইয়ের পিছনে পড়ে ডাকে। যা। আসসালামু আলাইকুম খাদেন সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খাদেন সাহেব? ভালো আছি। আজকে কাজ বন্ধ কেন? কাজ তো চলতেছে, আজকে বাচ্চারা তো আসে নাই, আজকে ওরা ওই মাদ্রাসায় আছে। খাদেম সাহেব, কেমন চলছে এই এতিমখানার কাজ কাম? বাবা, তোমার দয়া আল্লাহর রহমতে এই এতিমখানার কাজ গড়ে উঠছে। কাজ শেষ হলে ইনশাল্লাহ আমরা ওই এতিমখানার থেকে বাচ্চাগুলো সব এখানে নিয়ে আসবো বাবা। অবশ্যই। দে মজনু, সন্ত্রাসীদের অবৈধ মাল বিক্রি করে এই বিক্রি ভর্তি টাকা এনেছি এই এতিমখানার জন্য। আল্লাহ তোমাকে রহমত করাক বাবা। আমি তোমার জন্য সব বাচ্চাদের বলাই তোমার জন্য মুনাজাত করাবো বাবা। তুমি তো সব সময় এই এতিমখানার জন্য খাটতেছ। আমার জীবন তো হলো এতিমখানা আমি দেখব ইনশাল্লাহ বাবা। তোমার মতো স্থানীয় যেন সারা বাংলাদেশে একটি করে জন্ম নিতে পারে। ঠিক আছে খাদেম সাহেব, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
চল মজনু, মিশার মধ্যে রাস্তানা চালিয়ে দিই। ওই মাস্তান ভাই আমার যে ক্ষতি করেছে ওকে আমি হারে হারে বোঝাবো। সেখান থেকে পারে সরে উঠে যাবি, যা। মজনু, আমি একবার এতিমখানার থেকে ঘুরে আসি। ওই এতিমখানার খাদেমের সাথে একবার হলেও দেখা করে আসি। কি কোন ওস্তাদ, আপনার এই শরীরে আপনি যাবেন? শুধু এই শরীর কেন, ওই এতিমখানার জন্য আমি আমার এই জীবনটাও বিসর্জন দিতে পারি। মজনু তুই থাক, তুই এদিকটা দেখিস, আমি যাচ্ছি। কিছুই বিসর্জন দিতে হবে না আপনাকে। তারাই বলেন আপনি কাউকে ভালোবাসেন। আরে কি হলো? এই মিস্টার, কি ভাবছেন? না কিছু না। কিছুই না বললে হলো? আচ্ছা বলুন তো, আপনি যে কি ভালোবাসেন সে দেখতে কেমন? এই ধরুন টানা টানা চোখ, গোলাপের মতো ঠোঁট, ভ্রমণ কালো কেশ, সে দেখতেও ভারী বেশ। থাক থাক, যেভাবে বলছেন যেন কবি হয়ে যাবেন আপনি। সে দেখতে হুবহু তোমার মতো। ও তাই নাকি? তা কতদিন ধরে চলছে প্রেম কাহিনী? না বেশি দিন না, এই তো সবে শুরু হলো। আচ্ছা চলো, চলতে চলতে আরো অনেক কথা শোনা যাবে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন খাদেম সাহেব? ভালো আছি। এই অসুস্থ শরীর নিয়ে কেন আসছো বাবা? আমাকে খবর দিলে তো তুমি পারতা, আমি যাই নিজে দেখা করতাম। আমি যতই অসুস্থ হই না কেন, এই এতিমখানা আমার প্রাণ। এই এতিমখানা যতদিন ঠিক না হচ্ছে ততদিন আমার আত্মা শান্তি পাচ্ছে না। আমি প্রাণ খুলি তোমার জন্য দোয়া করি। তুমি এই গরিব দুঃখী এতিমের জন্য যা করেছো বাবা, হ্যাঁ, তা আমি কিছুতেই ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ যেন তোমাকে অনেক হেদায়েত করে। অল্প কিছুক্ষণ আগে পুলিশের হাতে ধরা পড়েন মাস্তান ভাই নামে এক সন্ত্রাসী। পুলিশ তদন্ত করে দেখছে সে আসলে সন্ত্রাসী কিনা। আরও জানা গেছে সে অনেক ক্রাইমের সাথে নাকি জড়িত। আসলে চারিদিকে সন্ত্রাসীদের যে উৎপাত শুরু হয়েছে তাতে করে পুলিশের একার পক্ষে কিছু করা সম্ভব না। তারপরে পুলিশ আইনের মাধ্যমে অনেক কিছুই করে যাচ্ছে। তুমি কই গেছিলা কাই দরজায় দিয়া তালা, তুমি কই গেছিলা কাইল দরজায় দিয়া তালা, আমার বুকে বড় জ্বালা, তুমি কই গেছিলা কাল। ভাইজান, এই মাত্র খবর পাইছি মাস্তান ভাই পুলিশের হাতে ধরা পড়ছে। কি কইলি? এই জন্য তো কই আমার মনের মধ্যে এত রঙের রঙের গান কোত্থেকে আসে। এখন তো শুধু গান না, আবার নাচতে ইচ্ছে করছে। তোর একটা নাচ গানের আয়োজন কর। খোঁজে এখন মনটা, কে মনটা খোঁজে, সব এই শরীরের ফিদা, শুধু শরীর বোঝে। কে খোঁজে এখন মনটা, কে মনটা খোঁজে, সব এই শরীরের ফিদা, শুধু শরীর বোঝে। হলো আমার পিছু
রসগোল্লা রসে ডুবো দিয়ে হাবুডুবু আমি যেন এক পিঁপড়ে মহব্বতের জাদু করেছে আমায় কাবু প্রেমে হতে চাইছি রে রসগোল্লা রসে ডুবো দিয়ে হাবুডুবু আমি যেন এক পিঁপড়ে মহব্বতের জাদু করেছে আমায় কাবু প্রেমে হতে চাইছি রে পয়সা ধরে এই বাজারে যা চাও পাবে কিনতে সদা করতে এসে কেন চাও রে আমায় চিনতে পয়সা ধরে এই বাজারে যা চাও পাবে কিনতে সদা করতে এসে কেন চাও রে আমায় চিনতে নিয়ে দিল সচ্চা এ করে চর্চা প্রেমের কথা কিতাবে পড়েছি এই দুনিয়া दुनिया पित्तल की दुनिया पित्तल की दुनिया पित्तल की ओ बेबी डॉल में सोने की 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 खुल्ला मुखल्ला बोलছি শোনো দাও খুলে সব পর্দা ভালোবাসার পানে পাতায় রাখো ভাবের জর্দা খুল্লা মুখল্লা বলছি শোনো দাও খুলে সব পর্দা ভালোবাসার পানে পাতায় রাখো ভাবের জর্দা আমারে মুখরা চাঁদ কা টুকরা এই কোনো দাগ রে বেদাগ রেখেছি এই দুনিয়া दुनिया पित्तल की दुनिया पित्तल की दुनिया पित्तल की बेबी डॉल में सोने 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 की দেশের জন্য যারা ভালো কাজ করতেছে তারাই গ্রেপ্তার হচ্ছে, আর যারা খুন রাহাজানি জবরদখল তাদের কিছুই হচ্ছে না। খোকন ঠিকই কইছেন হুজুর। এই যে আমাদের ছানি ছেলেটা কত ভালো লোক ছিল, এই যে আমাদের এতিমখানার জন্য কত কি করছে, সেই ছেলেটা আজ গ্রেপ্তার হয়েছে। কোনো চিন্তা করবেন না হুজুর, দেখবেন একদিনও ঠিকই বেরিয়ে আসবে। এই যে আমাদের ছোট ছোট এতিম ছেলে মেয়ে, ওদের দোয়া একদিন বেরিয়ে আসবে। আজকে ইতিমখানার কাজ বন্ধ, সানি কারাগারে। দেখবেন একদিন আমাদের এই কাজ থেমে থাকবে না, একদিন ঠিকই আবার এই কাজ শুরু হবে। কত আশা ছিল সানির এই ইতিমখানার কাজ শেষ হবে, সব বাচ্চারা ওই ইতিমখানার থেকে এই ইতিমখানা আসি, সবাই লেখাপড়া করবে, এদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এদেশে তারা মানুষ হবে, মানুষের সেবা করবে। তা সানির এই আশা ইনশাল্লাহ আশা আল্লাহ পূরণ করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব। ওর জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই হুজুর। আমি উস্তাদের সাথে দেখা করতে না, দেখা করা যাবে না স্যার। এমন করে উস্তাদ ছাড়া তো আমার কেউ নাই। কিন্তু যাও, 5 মিনিটের বেশি কথা বলতে পারো। কি খবর রে মজনু? উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর দুনিয়ায় কেউ না কেউ আপনার ছাড়াই চাইব। সারা জীবন ভালো কাজ ছাড়া খারাপ কাজ তো করেন না, আর সারা জীবন মানুষের উপকার করে গেছে। ওই জায়গায় তো বড় সমস্যা রে মজনু। আজকাল ভালো মানুষের ভাত নেই। উস্তাদ, আমি এতিমখানায় গিয়েছিলাম, এখানকার বাচ্চারা কতদিন ধরে দেখে না, আর ওদের খাওয়া দাওয়া অনেক কষ্ট। কি বলছিস এইসব? শোন মজনু,
ছোটবেলা আমার বাবার হাতে দোয়া চেন, ওটা আমার রুমে আছে, ওটা বিক্রি করে সব টাকা এতিমখানায় দিবি। উস্তাদ শেষ পর্যন্ত আপনার না মজনু না, তোকে যা বলছি তুই তাই কর। ঠিক আছে উস্তাদ, আমি ওখানে যেতেছি। ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সানি আসলেই খুব ভালো ছেলে। থাক, আপনাকে আর কাটা গায়ে নুনের চিটা দিতে হবে না। আপনি তো এসেছেন আমাকে আপনার ঘরের বউ করে নিতে। শুনেন মিস্টার, আপনার মনের আশা কখনো পূরণ হবে না, কারণ আমি ভালোবাসি একজনকে। থাক থাক, আর বলতে হবে না। আমি সেই লোকটিকে কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার শত্রু নই, বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। সত্যি বলছো তুমি? সত্যি। চোখে ঘুম যেন হারিয়ে যায়, শুধু ঘুম যেন হারিয়ে যায় রে। রাত কাটে না যে আজ তো হায় রে, ভোরের খোঁজে ভেসে যাই রে। এসো না এবারও প্রিয়া, সারাদিন তুমি ছাড়া আমি বেরঙ্গি, মন যে থাকে বড়ই উদাসী। শোনো না কেন প্রিয়া, আসে না যে আগের মতো দক্ষিণা হাওয়া, পাই না যে সেই পুরনো শ্রাবণ ছোঁয়া। আসে না যে আগের মতো দক্ষিণা হাওয়া, পাই না যে সেই পুরনো শ্রাবণ ছোঁয়া। মনে জমে শুধু কত ব্যথা, স্মৃতি যেন ঝরা পাতা, শয়ন বিরহ প্রিয়া। সারাদিন তুমি ছাড়া আমি বেরঙ্গি, মন যে থাকে বড়ই উদাসী। শয়না বিরহ প্রিয়া। আমার দু চোখে ঘুম যেন হারিয়ে যায়, শুধু ঘুম যেন হারিয়ে যায় রে। রাত কাটে না যে আজ তো হায় রে, ভোরের খোঁজে ভেসে যাই রে। এসো না এবারও প্রিয়া, সারাদিন তুমি ছাড়া আমি বেরঙ্গি, মন যে থাকে বড়ই উদাসী। শোনো না কেন প্রিয়া। ওই খারাপ নাম আমার মিশা মুন্ডুল, খাবি পাকায় শুধু গন্ডগোল। এত তাড়াহুড়া করে কই যাইতাছস? আমরা থানায় যাচ্ছি মাস্টার ভাইকে ছাড়াতে, যাতে তোর মতো শয়তানকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে।
আরে কয় কি ছেলেটার মাথার টাটু ঠিক আছে তো? এই ছেড়ি, তোর মাথার টাটু ঠিক আছে তো? ও ঠিকই বলেছে, আপনাদের মতো নরপিচাসদের জন্য মাস্তান ভাইকেই দরকার। ভাবছিলাম ছেলেটার তার ফিরে গেছে, লগে লগে দেখতেছি তোরও তার ফিরে গেছে। বিশা মণ্ডলের নাম শুনছ, চোখে দেখোস নাই, এখন দেখবি আমি কত বড় খারাপ। আমি আর কোনো সময় নষ্ট করতে চাই না। ওই দুইটা চল। কি ব্যাপার? স্যার। অফিস টাইমে এখানে একা বসে কি করছো? না স্যার, কিছু নাই। ওহ, আমি তো ভুলে গেছি, তোমার তো প্রমোশন হয়েছে। হ্যাঁ স্যার, আমি জানি, কিন্তু আমি এই প্রমোশন নিতে পারি না। কেন? স্যার, যতদিন না আমি এই এলাকাকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করতে পারছি ততদিন আমি এই প্রমোশন নেব না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। শুধু মাস্তান ভাই নয়, এই এলাকায় এখনো রয়েছে কুখ্যাত সন্ত্রাসী ওই মিশা মণ্ডল। হ্যাঁ স্যার, এখন আমার টার্গেট মিশা মণ্ডল। কিন্তু মিশা মণ্ডলের আস্তানায় আমি তোমাকে একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব, প্রয়োজনে গোটা ফোর্স নিয়ে যাব। কিন্তু ম্যাডাম, সবসময় সন্ত্রাসীদের পিছনে দৌড়লে কি হবে? এদিকে যে একজনকে বন্দি করে রেখেছেন, তাকে একটু ছাড়ানোর ব্যবস্থা করুন। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কাকে অ্যারেস্ট করলাম? বুঝছো না? দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি। দেখো বাবা মজনু, সানি ছেলেটা জেলখানায়, নিশা মণ্ডলের লোকজন বলতেছে বোমা মারি নাকি এতিমখানা উড়ে দিবে। এখন আমরা তো বাবা চিন্তা করে গেছি, আমরা কি করি বাবা এখন? আপনার কোনো চিন্তা করেন না হুজুর, আমি ওস্তাদের কাছে যাইতাছি, সব কিছু কম। বাবা মজনু, যেহেতু তুমি যাবা, তাহলে একটু ভালো করে বুঝাই বললো, ঠিক আছে? হ্যালো হ্যালো, ফোনটা ধরো না। এই ফোনটা ধরো। হ্যালো হ্যালো মজনু, কোথায় তুই? উস্তাদ কই আপনি? আরে বেটা, আমি তো জেলখানাতে পালাইছি। জেল থেকে পালাইছেন? ওদিকে কি অবস্থা এখন? আরে এদিকে তো মিশা মণ্ডলের লোকজন আমাদের এদিনখানে নাকি পোড়াই দিবে এরকম ভাবে হুমকি দিছে আমাদের। কি বললি তুই? হ্যাঁ ওস্তাদ, ওদিকে তো তুলিয়া পাক আটকে রাখছে। অনেক আমি কি করি? ওদেরকে তো বাঁচাতে হবেই। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আচ্ছা আপনার আমি মিশা মণ্ডল, পাকাই শুধু গন্ডগোল। পারে না মানে? এই মিশা মণ্ডল পারে না এমন কোনো কাজ নেই। ওই মাস্তান ভাই আমার যে ক্ষতি করেছে, ওকে আমি হারে হারে বোঝাবো। প্রথমে তো তুই আনছি আর প্রাণ প্রিয় প্রেমিকারে, নাকি কস্তরা? বাজান বাজান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে খুইলা ক। আমি এই মাত্র শুনেছি মাস্তান ভাই যে এতিমখানার খরচ দিত, সেই এতিমখানার খাদেমের মুখ থেকে ইন্সপেক্টর ফরিদা নাকি মাস্তান ভাই আপন বোন। কাছ থেকে 14 বছর আগে যে হায়দার ও হায়দারের বউরে খুন করছিলাম, তার ছেলে সানি আজ হয়েছে মাস্তান ভাই। রাই রাই
ভাইজান, এমন একটা দুঃখের সময় আপনি হাসতেছেন। হাসতাছি কি সাথে? ভাই হইতাছে মাস্তান আর বোন হইতাছে পুলিশ ইন্সপেক্টর। এইবার মাস্তান আর পুলিশে করব যুদ্ধ, আর আমি পায়ের উপর পা তুলা করুম রাজত্ব। খবর লাগা, ওই ইন্সপেক্টর ফরিদা কই থাকে? কলা বাগানে থাকে। কলা বাগান থাকুক আর কচু খেতে থাকো, তোরা আসুস কি করতে? যা, যেখান থেকে পারিস ওরে উঠাই যাবি, যা। এই হন, আমার কাছে লুই আসা দরকার নাই, যেখানে পাবি সেখানে শেষ করে দিবে। মজনু, তুই বল এখন কি করা যায়? অবস্থা এখন আপনার কাম হইল মিশা মন্ডলের রাস্তানা থেকে তুলে আপাকে বাঁচানো। হ্যাঁ বাবা, মজনু ঠিকই বলেছে। তুমি যেভাবে হোক ওদেরকে উদ্ধার করো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন এখানে এসেছি ওদেরকে উদ্ধার করেই ছাড়বো, আর ওই মিশা মণ্ডলকে বুঝিয়ে দেব মাস্তান ভাই কি জিনিস। ভাই মাস্তান ভাই, ভাই মাস্তান ভাই, ভাই মাস্তান ভাই, ভাই 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 মাস্তান ভাই। জানো, মাঝে মাঝে মনে হয় আমরা নিজেরাই আসামি। আসামি মানে? আসামিরাও আমাদের থেকে বেটার থাকে। দেখো না, সব আসামিরা সাজা শেষে ফিরে যায় তার প্রিয়জনের কাছে। কতই না ভালো লাগে যখন কেউ কারোর জন্য অধৈর্য অপেক্ষায় থাকে। আর যখন সেই প্রিয়জন তার প্রিয়জনের কাছে বসে, তখন সে সুরের দেশে হারিয়ে যেতে চায়। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মাস্তান ভাই, আমি জানতাম তুই ফোন করবি। ওই মিশা মণ্ডল, শোন, তোকে একটা সুসংবাদ দিই, অবশ্য তোর জন্য দুঃসংবাদ। তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বোন ইন্সপেক্টর ফরিদা, তাকে শেষ করে দিয়েছি। কি? এবার শেষ করব তোর ভালোবাসার মানুষকে, ঠিক তোর চোখের সামনে। তুই আমার যা ক্ষতি করেছিস, এবার আমি তোকে হারে হারে বোঝাবো। এ মিশা মণ্ডল কত বড় বিগ হাউস। ওই মিশা মণ্ডল, বল আমার তুলিকে কোথায় আটকে রেখেছিস? আর একটা কথা তোর হয়তো জানা নেই, আজ থেকে 14 বছর আগে তোর বাবা এবং তোর মাকে খুন করেছিলাম আমি। ওই মিশা মণ্ডল, তুই কোথায় আছিস বল, তোকে আমি ছাড়বো না। আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠলো তোর বুকের ভিতরটা, তাই না? এবার আয়, ওই বুকের ভিতরে পানিকে কিভাবে ঠান্ডা করতে হয় সে ব্যবস্থা করবো আমি। যত তাড়াতাড়ি আসবি তোর পড়ান বাকি তত তাড়াতাড়ি ছটফটি বন্ধ হইব। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই রাখ। বোন, বোন তোর কি হয়েছে বোন? তুই এসেছিস ভাইয়া? হ্যাঁ ভাই, বল। ভাইয়া ওরা আমাকে বাঁচতে দিল না ভাইয়া, তুই ওদের কাউকে ছাড়িস না। আমি তোকে ভুল বলেছিলাম ভাইয়া, এখন বুঝতে পারছি তুই কেন মাস্তান ভাই বলছিস। তুই ওদের কাউকে ছাড়িস না ভাইয়া, ওরা আমাকে বাঁচতে দিল না। কিছু হবে না না বোন, তুই আমার ছেড়ে যেতে পারিস না বোন। বল মিশা, মিশা মণ্ডল, আমি তোকে ছাড়বো না।
মিশা মন্ডল। ভাই ওয়েলকাম। আমি তো তোর অপেক্ষা করছিলাম। ওই মিশা মন্ডল, আজ তোকে বাঁচতে দেবো না। ভাই মাস্তান ভাই, ভাই মাস্তান ভাই, ভাই 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 মাস্তান ভাই। শালা তোর সাথে এমনি পারা যাইব না, আমি বুঝতে পারছি। এই না না, আপনি মরতে পারেন না। বলেছিলাম না, বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবো। না না, আপনি মরতে পারেন না। না তুই অনেক করেছিস, আমার এই বুকে অনেক দুঃখ দিয়েছিস। আর না, আর তোকে বাঁচতে দেবো না, আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তুই আবার একটা কথা শুনলি না, শেষ পর্যন্ত তুই আবার গুলি কইরা দিলি। মিশা মন্ডলের গন্ডগোল তুই ক্লোজ করে দিলি। নাম আমার মিশা মন্ডল, পাকা শুধু গন্ডগোল। আজকে থেকে আমার স্থান হবে মাটির তোল। আন্ডার অ্যারেস্ট। মাস্তান ভাই, অস্ত্রটা আমার হাতে দিয়ে দাও। যেভাবে সাগরে নদী যে মিশে যায়, যেভাবে সাগরে নদী যে মিশে যায়, সেইভাবে আজ তোকে মন যে পেতে চায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়। তোর চোখে চোখ রেখে তোকে ছুতে চায়। আজ যেন স্বপ্নেরা সত্যি হতে চায়, আজ যেন স্বপ্নেরা
সত্যি হতে চায়, তোর চোখে চোখ রেখে তোকে ছুঁতে চাই। খবর লাগাও ওই ফরিদা ইন্সপেক্টর কই থাকে। আরেকবার দিদুস। ক্যামেরা রোল অ্যাকশন। অ্যাকশন। ওই এতিমখানার খাদেমের মুখ থেকে শুনেছি। রেডি অ্যাকশন। ওই এতিমখানার খাদেমের মুখ থেকে শুনেছি মাস্তান ভাই নাকি ওই না। চোখ রোল অ্যাকশন। ওই তোর ভাইজান আবার কে? ওই কি কইলি? এই হাসস কে? ওই এটা রোল হয় না। বৃষ্টি আরে বেশি না ছেড়ে দে। ওই একবার অ্যাকশন। ওই মাস্তান ভাই ভাই রেডি। ক্যামেরা রোল অ্যাকশন। প্রথমে হাই আই এম আলবি। আমি বৃষ্টি। হাই আই এম আলবি। আমি তুলি। হাসি একটু আলবি কিনে বাইরে গেছিল। দূর আমি কথাটা বুঝিনি। কি বললো? কি সরি দোকানদার কি বললো বাবা? ওই শোন, আমি জানি যে কুকুরের লুজ কি? না ম্যাডাম দেখছিলাম। ও সরি ভুলে গেছি, আরেকটু কোন। আমার আব্বা সত্যি, আমার মা সত্যি। আমার আব্বা সত্যি, আমার মাও সত্যি। না লেগে লাইন দিব কি না? না আমি চাইল তোলার লেগে লাইন দিব কি না এই কারণে দেখতেছিলাম যে পিছনে কেউ আছে নাকি। অ্যাকশন। তোর বোন ইন্সপেক্টর মাস্তান ভাই। ওরা নাকি ওরা কি বাসা কি বাসা কি বাসা। ও ভাই দাদা মুস্তা লাগালি আসি। মোস কি তোর দাদার মোস? দাদার জন্ম থেকে হলো মোস।